আল্লাহি ওয়া- ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকের নতুন দিন এবং প্রথম দিন শুরু করা যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চালু হোক। জি, যেটা আমি বলবো সেটা আপনি আমার সাথে সাথে প্রথমে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রাব্বি আরসির ওয়ালা তুআসসির ওয়া ওয়ালা ওয়া আলা ওয়ালা ওয়া ওয়া ওয়ালা আলা ওয়ালা ওয়া আলা ওয়া আলা আলা নয়, লা, ওয়ালা। ওয়ালা জি, ওয়ালা ওয়ালা তুআসসির ওয়া ওয়ালাসির ওয়াতাম্মিম ওয়াতাম্মি বিল খয়র বিল খাইর ওয়াবিকা নাস্তাইন ওয়া বিকিনা আস্তাইন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা অবি জিদনি ওয়াবিজিতনি ইলমা ওয়ালমা রব্বি জিদনি ইলমা রব্বি জিতমি ওয়ালমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিতমি আলমা। জি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি পরম করুণাময়, ওয়াসিম দয়ালু, নিহায়াত রহমওয়ালা। শুরু করছি আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের সবক হচ্ছে আরবি বর্ণমালা, অর্থাৎ হরুফুল হিজা। আজকের আমরা কি পড়বো ভাই? হরুফুল হিজা। বলেন ভাই, কি পড়বো? ফুরহিল হিজাব। মাশাআল্লাহ, তার কথার অর্থ কি বলছে? আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরবি বর্ণমালা। যেমন আমরা বাংলাতে পড়েছিলাম অ, আ, ক, খ বর্ণমালা, বর্ণগুলো জি শিখেছিলাম। ইংরাজিতে শিখেছিলাম এ বি জি। সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। তো ঠিক অনুরূপভাবে আজকের আমরা শিখবো আরবি বর্ণমালা। এই আরবি বর্ণমালাগুলোকে আমরা বলবো হরুফুল হিজা। এই আরবি বর্ণমালাগুলোকে আমি কি বলবো? ফুল হিজা। হরুফুল। হরফু হিজা। জি, আমার সাথে সাথে বলেন। হিজা। আরবি বর্ণমালাগুলোকে বলেন আরবি বর্ণমালাগুলোকে হরুফুল হরফুল হিজা বলে। হিজা বলে। হ্যাঁ, জি, হিজা। তাহলে আরবি বর্ণমালাগুলোকে হিজা, হরুফুল হিজা বলবো। কি বলবো? হরুফুল হিজা। আরবি বর্ণমালাগুলোকে আমরা, ভাই বেরিয়ে যাচ্ছেন কেন? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো।
হ্যালো, 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 হ্যালো। হ্যালো, হ্যালো। হয়ে গেছে। হ্যালো, হ্যালো। আমার আমার কথা শুনতে পাচ্ছেন? আরে নেটওয়ার্ক আসছিল না, বলুন। আচ্ছা, অটোমেটিক আপনি বেরিয়ে গেছেন। এসে বলেন। শুনতে পাচ্ছেন তো আমার কথা? আবার নেটওয়ার্ক। হ্যাঁ, পাচ্ছি, বলেন বলেন। জি। চলেন, আমরা যে আরবি বর্ণমালাগুলো শিখবো, এই আরবি বর্ণমালাগুলো শেখার আগে দুটো জিনিস মুখস্থ করতে হবে। কটা জিনিস মুখস্থ করতে হবে ভাই? দুটো। দুটো জিনিস। এক, দেখেন, এই যে আরবি জি। বর্ণমালাগুলো আছে, দেখেন এই আমি কি ছবিটা একটু বড় করব? না, ঠিক আছে, বুঝতে পারছি, বলেন। এই যে এই যে হুম। গোল গোল যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে গোল গোল দেখতে পাচ্ছি, এই জিনিসগুলোকে আমাদের প্রথমে মুখস্থ হুম। রাখতে হবে। এই গোল গোল যে ছোট ছোট জি। বিন্দু আমরা দেখতে পাচ্ছি, এই বিন্দুগুলোর নাম হচ্ছে নুক্তা। তাহলে এই বিন্দুগুলোর নাম আমি কি বললাম ভাই? নুক্তা। নুক্তা। জি, তাহলে এই যে ফোঁটা আছে বা বিন্দু আছে, এই বিন্দুগুলোর নাম হলো নুক্তা। বুঝে এসছে? নুক্তা। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো নুক্তা। একটা জিনিস মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আকৃতি। কি মনে রাখতে হবে? আকৃতি। জি, আমি যদি আপনাকে বলি আইফোন 17 প্রো ম্যাক্স, তখন আপনার মাথায় চলে আসবে আইফোন 17 প্রো ম্যাক্স কেমন দেখতে হয় সেটা, তার আকৃতি জি। আপনার মাথায় চলে আসবে। আমি যদি আপনার জি। ব্যবসার যে বিজনেসের যে কাজ রয়েছে, মনে করেন আমি আপনাকে বললাম যুগি মেশিন, তাহলে যুগি মেশিন কেমন দেখতে হয় সেটা আপনার মাথায় চলে আসবে। আমি যদি আপনাকে জি। বলি কলা, কলা যখন আপনি শুনতে পেলেন, আপনি যখন কলা শব্দটা শুনতে পেলেন, তখন কলার যে আকৃতি, কলা কেমন দেখতে হয় সেটা আপনার মাথায় চলে এসছে, হ্যাঁ কি না? হ্যাঁ, জি। চলে আমি আসবে যদি একদম। আপনাকে বলি আম, আম কেমন দেখতে হয় সেটা আপনার মাথায় চলে এসছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে একশো আমের বার। আকৃতি আপনার মাথায় চলে এসছে। ঠিক সেই রকম জি। অনুরূপ ভাবে এই আরবি বর্ণমালাগুলোর আকৃতিও আপনার মুখস্থ থাকতে হবে। যে এই যেটা যে জি। অক্ষরটাকে আমি গোল দাগ দিলাম, সেই অক্ষরটা আসলে কার হুম। মতো দেখতে, এই অক্ষরটা কি, এই অক্ষরটাকে কি বলে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি না জি। পারিনি বলেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি, হ্যাঁ, জি, বুঝতে পেরেছি, হ্যাঁ, বুঝতে মাশাআল্লাহ। পেরেছি। চলেন শুরু করা যাক আমাদের আজকের যে সবক ছিল সেই সবকটা, অর্থাৎ হরফুল হিজা। চলেন, এই যে অক্ষরটাকে আমি গোল দাগ দিয়েছি, ভালো করে লক্ষ্য করেন, হুম। এই অক্ষরটার জি। উপরে কিংবা নিচে কোনো নুক্তা আছে? না, নাই গো। আচ্ছা, তার পরেরটার নুক্তা আছে না নেই? হ্যাঁ, আছে, নিচে আছে। নিচে কটা আছে? একটা নুক্তা তার আছে। তার পরেরটায় আছে না নেই? হ্যাঁ, ও দুটো পেটে আছে নুক্তা। পেটে না, ওটা উপরে বলবো। কোথায় বলবো? উপরে। হ্যাঁ, উপরে উপরে, হ্যাঁ, উপরে আছে। তাহলে ভালো করে লক্ষ্য করেন, একজনের নুক্তা নাই, একজনের একটা নিচে, তাই। একজনের দুটো উপরে, হুম। আবার তিন নিচে জি। তিনটেও থাকতে পারে, একটাও থাকতে পারে, জি। উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। ভালো করে লক্ষ্য করেন, হুম। এই যে দুটো অক্ষরকে আমি গোল দাগ দিয়েছি, দুটো অক্ষর কিন্তু দেখতে একই, পার্থক্য হচ্ছে নুক্তায়। একই দেখতে, হ্যাঁ। পার্থক্য নুক্তায়, কোথায়? হ্যাঁ। নুক্তায়। এর নিচে নুক্তায় একটা নুক্তা, পার্থক্য।
এর নিচে একটা নোক্তা, ওর উপরে দুটো নোক্তা, ওর এই উপরে নোক্তার জন্য নাম দুটো নোকতা। পার্থক্য হয়ে যাবে। বুঝতে পেরেছেন? নাম পার্থ। জি। তাহলে চলেন শুরু করা যাক। আমি বাস্তবের উদাহরণের সঙ্গে আপনাকে বুঝিয়ে দেব। বাস্তব উদাহরণের সঙ্গে বুঝিয়ে দেব কার মতো দেখতে হয়, সেটা আপনি খেয়াল করলে আপনার মাথায় চলে আসবে যে এই অক্ষরটা কি। এই যে প্রথমে যে অক্ষরটা আপনি দেখতে পাচ্ছেন লাঠির মতো সোজা হয়ে আছে, এই সোজা লাঠির মতো জি। অক্ষরটার নাম হচ্ছে আলিফ। তাহলে সোজা লাঠির মতো আলিফ। অক্ষরটার নাম কি বললাম? আলিফ। আলিফ। তাহলে আপনি বলেন, আমি যখন আপনাকে জিজ্ঞেস করব সোজা লাঠির মতো দেখতে অক্ষরটার নাম কি, আপনি তখন কি বলবেন? আলিফ। আলিফ। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আলিফ কেমন দেখতে হয়, আপনি তখন বলবেন সোজা লাঠির মতো দেখতে হয়। সোজা আপনি লাঠির যেখানে মতন দেখতে দেখতে। পাবেন, আপনি যেখানে এই সোজা লাঠির মতো কোনো একটা অংশ দেখতে পাবেন, যেখানে দেখতে পাবেন এই সোজা লাঠি, তখন আপনি সেটাকে কি পড়বেন? আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আলিফ অক্ষরটা মাথায় ঢুকে গেছে। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তারপরে তারপরে দেখেন যে তিনটে অক্ষর রয়েছে, সেই তিনটে অক্ষর সম্পূর্ণ একই দেখতে। এই তিনটে অক্ষর সম্পূর্ণ একই দেখতে, কিন্তু নুক্তায় পার্থক্য। তাহলে নোকতায় পার্থক্য আছে। তিনটে অক্ষর দেখেন নৌকার মতো দেখতে, নৌকা হয়ে আছে, ভালো করে দেখেন, নৌকা, বাঁকা। হ্যাঁ, নৌকা হয়ে আছে। এই যে নৌকার, আপনার তখন আমি যখন জিজ্ঞেস করব নৌকার মতো দেখতে কয়টি অক্ষর, আপনার মাথায় চলে আসলো তিন। তিনটি। কয়টি অক্ষর? তিনটে। তিনটি। তিনটে। তিনটি অক্ষর হচ্ছে নৌকার মতো দেখতে। তাহলে আপনার মাথায় থেকে গেল নৌকার মতো দেখতে তিনটি অক্ষর, নৌকার মতো দেখতে তিনটি অক্ষর কি কি? তিনটি যদি অক্ষর। নৌকার নিচে যদি একজন থাকে, দেখেন নৌকার নিচে একজন আছে, তাহলে এর নাম হবে বা। এর নাম কি বললাম? বা। বা। জি। আর যদি বা। নৌকার আলিফ বা। উপরে, যদি নৌকার উপরে দুজন থাকে, তাহলে তাকে আমরা বলবো তা। তাকে আমরা কি বলবো? তা। মাশাআল্লাহ। যদি নৌকার উপরে তিনজন থাকে, তাকে আমরা কি বলবো? সা। তাকে আমরা কি বলবো? তা। মাশাআল্লাহ। তা। তাহলে চারটে অক্ষর কি কি পড়লেন, আমাকে একবার পড়ে শুনিয়ে দেন। আলিফ বা তা সা। মাশাআল্লাহ। আমরা এখানে কি শিখলাম তাহলে? যদি নৌকার নিচে এক নোক্তা থাকে, তাকে আমরা বলবো বা। যদি বা। নৌকার উপরে দু নোক্তা থাকে, তাকে আমরা বলবো তা। যদি তা। নৌকার উপরে তিন নোক্তা থাকে, তাকে আমরা বলবো সা। ব্যাপারটা কি তা। সম্পূর্ণ ক্লিয়ার হলো? হাজি। চারটে অক্ষর মাথায় ঢুকে গেছে, একদম মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আলিফ বা তা সা। চারবার পড়েন, আরো দুবার পড়েন। আলিফ বা তা সা। আলিফ বা তা সা। আলিফ বা তা সা। মাশাআল্লাহ। আলিফ বা তা সা। আমি আপনাকে ধরবো, আপনি বলেন তো, যদি তায়ের উপরে আরো একটা নোক্তা দিয়ে দিই, তাহলে তাটা কি হয়ে যাবে? সা। মাশাআল্লাহ, খুব সুন্দর। যদি আমি সায়ের উপরের তিনটে নোক্তা তুলে নিয়ে নিচেই একটা বসিয়ে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? বা। বাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনি অক্ষর চিনে গেছেন চারটে। চলেন, এর পরে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এইও তিনটে অক্ষর একই দেখতে। এই তিনটে অক্ষর পর্যন্ত একই দেখতে, হ্যাঁ কি না? হাজি, একই দেখতে। এই তিনটে অক্ষর একই দেখতে। দেখেন সেই ধান কাটার কাস্তের মতো, যেটা দিয়ে আমরা ধান কাটি বাড়িতে। হ্যাঁ হ্যাঁ জি। তাহলে এই যে ধান কাটার কাস্তের মতো দেখতে তিনটে অক্ষর, এই তিনটে অক্ষর, এই তিনটে অক্ষরের কিন্তু নুক্তায় নামের পার্থক্য। যদি এই ধান কাটার কাস্তের নিচে এক নোক্তা থাকে, তার নাম হলো জিম। তাহলে প্রথমটার নাম কি বললাম? জিম। হ্যাঁ, যদি ধান কাটার কাস্তের জিম। মাঝখানে এক নোক্তা থাকে নিচে, তাকে আমরা বলবো জিম। যদি জিম। ধান কাটার কাস্তেটা খালি থাকে, এই ধান কাটার কাস্তেতে কিছুই নেই, কোনো নোক্তা নাই, তাকে আমরা বলবো হা। এর নাম কি বলবো? হা। জি। যদি হা। ধান কাটার কাস্তের উপরে এক নোক্তা থাকে, তাকে আমরা বলবো খ। তাকে আমরা কি বলবো? হা। মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে তিনটে অক্ষর হা। শিখলাম, জিম, হা, হ। হা।
জিম হা খা, জি পড়েন। জিম হা খা, 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 জিম হা খা। আলিফ বা তা সা জিম হা খা, আলিফ বা তা সা জিম হা খা, আলিফ বা তা সা জিম হা খা, জিম হা খা, জিম হা খা। ধরা শুরু করি। জি। যদি জিমের পেটের নখটা আমরা মুছে দিই তাহলে কি হয়ে যাবে? হা। মাশাআল্লাহ। যদি নখটা আমরা উপরে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? হা। বাহ, খুব সুন্দর হয়েছে। চলেন তারপরের অক্ষরটা এবার আমরা শুরু করব। হা। তাহলে আমরা এখানে 7টা অক্ষর পড়লাম। আরবি অক্ষর মোট জি। 29টি। 29টির মধ্যে আমরা জি। 7টা চিনে ফেলেছি। এরপরে যে জি। অক্ষর দুটো দেখতে পাচ্ছেন, অক্ষর দুটোও দেখতে একই। দেখেন, আমরা যে ইংরাজি অক্ষর ভি লিখি, সেই ভি কে যদি আমরা পাশ করে দিই এরকম দেখাবে না? জি। ভালো করে দেখে দেখেন তো, আমি এখানে আপনাকে ভিটা লিখছি, দেখেন আমি এখানে আপনার সামনে ভি লিখলাম। এই ভি কে যদি আমরা সাইড বা পাশ করে ঘুরিয়ে দিই, যদি আমরা এই ভি কে আমরা ঘুরিয়ে দিই তাহলে কেমন দেখাবে? পুরো এই সেম এটা দেখাবে, হ্যাঁ কি না? হ্যাঁ, সেম দেখাবে। আচ্ছা, তো এই ভি কে যদি আমরা পাশ করে দিই, যেটা দেখায় যে অক্ষরটা তৈরি হয়েছে, এই অক্ষরটার নাম হলো দাল। এই অক্ষরটার নাম কি বললাম? দাল। মাশাআল্লাহ। দাল। আর যদি এর উপরে একটা নোক্তা দিয়ে দিই, দাল। এর উপরে যদি একটা নোক্তা দিয়ে দিই, সেই অক্ষরটার নাম হবে জাল। কি না হবে? জাল। জি। তাহলে একটা হলো জাল। দাল, একটা হলো জাল। জাল। ব্যাপারটা কি বুঝে এসছে না দাল। আসেনি? জাল। হ্যাঁ, দাল জাল। জি। চলেন তারপরে দেখেন, দাল জাল। তারপরে যেটা আছে দেখেন, আমরা যে ব্যাকেট দিই, সম্পূর্ণ ব্যাকেটের মতো না, ফার্স্ট ব্যাকেট এরকম করে যে ব্যাকেটটা হুম, দিই, এই পারে এই পারে ব্যাকেট দিই, ব্যাকেটের মতো, হ্যাঁ হ্যাঁ জি। কিনা? এই হ্যাঁ, ব্যাকেটের মতো ব্যাকাটের মতো। অক্ষরটার নাম হচ্ছে র। এই অক্ষরটার নাম কি বললাম? র। জি। আর যদি এই র র। এর উপরে একটা নোক্তা দিয়ে দেওয়া যায়, তখন তাকে আমরা বলবো জা। তাকে আমরা কি বলবো? জা। জি। তাহলে জা। দাল, জাল, র, জা। দাল জাল র। দাল জাল র। যা, নিচেটা যা। দাল। এই এটা এটা এটাও আচ্ছা। সমেত পড়েন, এটা সমেত পড়েন। যা। আচ্ছা। যা মানে কি বলেন তো? যা। যা। আপনারা যা কি করে মনে রাখবেন? দেখেন, আপনাদের বাড়িতে আপনারা যদি দুই ভাই হন, দুই ভাইয়ের দুটো স্ত্রী থাকে, সেই দুটো স্ত্রীকে পরস্পর কি বলা হয়? যা বলে না? হ্যাঁ, যা যা। তাহলে এটা ওই যা হিসেবে মনে রাখতে হবে, যে রয়ের পরে দাল আছে যা। জাল র বুঝে যা। এসছে? দাল জাল র যা। জি। চলেন 5 বার। দাল জাল র যা। দাল দাল জাল র যা। দাল খালি, জালের জালের উপর এক ওপরে এক নোক্তা। নোক্তা। জি। জালের ওপরে এক নোক্তা। র খালি, জলের জায়ের উপরে খালি, এক নোক্তা। মুখস্থ করেন একদম, আলিফ জলের থেকে ওপরে নিয়ে যা এক পর্যন্ত নোক্তা। একদম মুখস্থ করতে হবে। দাল জাল র যা। দাল জাল র যা। দাল জাল র যা। আলি- আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা। মাশাআল্লাহ। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা। মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে? জি। তারপরে দেখেন, তিনটি দাঁত দেখতে পাচ্ছি। যে অক্ষরটা আছে সেই অক্ষরটা আমরা তিনটে দাঁত দেখতে পাচ্ছি। দেখতে পেয়েছেন তো? এই
हाँ हाँ जी। এই যে যদি কোনো অক্ষরের উপরে তিনটি দাঁত থাকে, সেই অক্ষরটার নাম হচ্ছে সিন। কি অক্ষরটার নাম কি? সিন। যে আমরা যে মোবাইলে দেখি না, ভিডিও দেখতে দেখে বলি না ওই সিনটা খুব সিন। ভালো হয়েছে, ওখানে একটা ওই 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 যে সিনেমা হ্যাঁ দেখছিলাম বা ওই সিন। যে কি দেখছিলাম ওটাকে, ওই সিনেমা ওই সিনটা খুব সুন্দর হয়েছে বলি না, তাহলে এখানে সেই সিন। সিন। জি। সিন হ্যাঁ। আর যদি এই সিনের উপরে আমরা তিনটি নুক্তা দিয়ে দিই, তাকে আমরা বলবো শিন। তাকে আমরা কি বলবো? সিন। জি। আচ্ছা, সিন। পড়েন পড়েন, সিন সিন দুটো পড়ে নেন 5 বার। সিন। 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 জি। সিন। সিন। ওই সিনটাকে চাপলে সিন। শিন উচ্চারণ হবে। সিন। 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 মাশাআল্লাহ। সিন। সিন। চলেন, সিন। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন সিন। দেখেন, কাটারি। কাটারি বোঝেন তো, যেটা দিয়ে হ্যাঁ বলি কটারি। দেওয়া হয়, পাঁঠা বলি, কাটারি। হ্যাঁ জি। কটারি। সেই দেখেন কাটারির মতো দেখতে, এটাকে বলা হয় সদ। এটাকে কি বলে? সোয়াদ। জি। আর যদি সদের উপরে একটা নোক্তা সোয়াদ। দিয়ে দেওয়া যায়, তখন তার নাম হবে জদ। কি নাম হবে? জোয়াদ। জি। সদ, জুয়াদ। সদ, জদ। জুয়াদ। জুয়াদ। চলেন মুখস্থ করেন পুরো একদম। সোয়াদ। জুয়াদ। সোয়াদ। জুয়াদ। চলেন। সিন। সিন। সোয়াদ। জুয়াদ। জি। সিন। সিন। সোয়াদ। জুয়াদ। সিন। সিন। সোয়াদ। জুয়াদ। জি। সিন। সিন। সোয়াদ। জুয়াদ। জি। সিন। সিন। সোয়াদ। জুয়াদ। চলেন। সিন। সিন। সোয়াদ। জুয়াদ। সোয়াদ। জুয়াদ। সিন। সিন। সোয়াদ। জুয়াদ। সিন। সিন। সোয়াদ। জুয়াদ। আলিফ। বা। তা। সা। জিম। হা। খ। দাল। জাল। র। জা। শিন। শিন। সোয়াদ। জুয়াদ। আলিফ। বা। তা। সা। জিম। হা। হা। খ। দাল। জাল। র। জা। শিন। শিন। সোয়াদ। জুয়াদ। আলিফ। আলিফ। বা। তা। সা। জিম। হা। খ। দাল। জাল। র। জা। সিন। শিন। সোয়াদ। জুয়াদ। সোয়াদ। জুয়াদ। আলিফ। বা। তা। সা। জিম। হা। খ। দাল। জাল। র। সা। সিন। শিন। সোয়াদ। জুয়াদ। সিন। শিন। সোয়াদ। জুয়াদ। চলেন, আমরা ঠিক যে আছে। অক্ষর কয়টা পড়লাম, 15টা অক্ষর পড়লাম। আচ্ছা ভাই, আমি কি জি। আজকের সম্পূর্ণ 30টা অক্ষর 29টা অক্ষর পড়িয়ে দেব? আপনার ইচ্ছা। না না, আপনি যদি নিতে পারেন তাহলে আপনাকে পড়াবো। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যেমনটা চাইবেন তেমনটা হবে, আমার ইচ্ছা নয়, এখানে আপনার যেমনটা ইচ্ছা হবে তেমনটা। বুঝতে পেরেছেন? তা এটা মুখস্থ করলি আজকে নালে ভালো করে। মোটামুটি অক্ষরটা চিনতে পেরেছেন তো? মনে হচ্ছে খুবই সহজ, দেখেন না। আপনি একদিনে আরো কি হুম। করে আপনার মনে থাকবে সেটাও আপনাকে আমি বলে দেবো আজকের। চলেন বাকি অক্ষরগুলো পড়িয়ে দিই। দেবো না থাকবে? দেখেন এখনো সময় আছে। না পরের দিন, না পরের দিন। হ্যাঁ হ্যাঁ, পড়িয়ে দিই, সহজ। চলেন, এরপরে আমরা যে অক্ষরটা, আচ্ছা আমি আপনাকে পড়া ধরে নেই প্রথমে, যে আপনি যে যতগুলো পড়েছেন সেগুলোর পড়া ধরি। আচ্ছা আপনি বলেন তো, আলিফের উপরে কয় নোক্তা আছে?
আলিফ খালি আছে। মাশাআল্লাহ। বলেন তো জিমের উপরে কয় নোক্তা? জিম, জিমের পেটে এক নুক্তা আছে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেন তো জালের নিচে ক নোক্তা? দাল খালি আছে। জাল জাল, জালের নিচে ক নোক্তা? দাল তো খালি আছে। দাল খালি, কিন্তু জালের, দালের উপরে এক নুক্তা। হ্যাঁ, জালের উপরে এক নোক্তা। মাশাআল্লাহ। চলেন, এরপরে আমরা যেটা শিখবো, ভালো করে দেখেন। ইংরাজি ছোট হাতের স্মল লেটারের বি, এটা ভালো করে দেখেন তো। হ্যাঁ, ছোট হাতে বি এটা। জি। তো এই ছোট হাতের বি, একে আমরা বলবো ত। এই অক্ষরটার নাম কি বলবো? ত, জি। আর যদি এই ত, তয়ের উপরে যদি একটা নুক্তা দিয়ে দেওয়া যায়, তখন তার নাম হবে জ। তখন তার নাম কি হবে? জ, মাশাআল্লাহ, জ, মুখস্থ করেন দুটো। জের ত পেটে এক নুক্তা। ত, জ। ত, জ, জি। ত খালি, জয়ের পেটে এক নুক্তা। ত, জ, জয়ের পেটে না, জয়ের উপরে। ত খালি। জয়ের উপরে। পেটে বলবো না, হয় উপরে বলবো, না হলে নিচে বলবো। যদি উপরে থাকে তো উপরে, নিচে থাকলে নিচে। ত ত খালি, খালি, জয়ের উপর এক জয়ের নোক্তা। ওপরে এক নুক্তা। ত খালি, জয়ের ওপরে এক নুক্তা। ত খালি, জয়ের ওপরে এক নুক্তা। ত, মাশাআল্লাহ। জ, ত খালি, জয়ের ওপরে এক নুক্তা। হুম। ত, আচ্ছা ভাই, একটা জ, কথা বলবো। ত, জ, হাজি। বলছি, আপনি আমাকে যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, 40 মিনিট থেকে 1 ঘন্টা জি, যদি আমাকে সময় দেন, তো আপনার 15 থেকে 20 দিন লাগবে ইনশাআল্লাহ কোরআন ধরতে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, যেহেতু আপনি আলহামদুলিল্লাহ। এখানে একদিনে এই 29টা সবক মুখস্থ করে ফেলছেন, তো আলহামদুলিল্লাহ এখানে দুদিনের পর একদিন হয়ে যাচ্ছে, তারপরে আরো দুদিনের পর আরো একদিন হয়ে যাবে। দেখেন না, খুবই সহজ লাগবে। এই প্রথম 4টে সবক কঠিন লাগবে, প্রথম 4টে সবক কঠিন লাগবে, যেহেতু নতুন আপনি। তারপরে থেকে এত সহজ লাগবে যে আপনি একদিনে 3-4 পৃষ্ঠার বেশি পড়া নিয়ে নেবেন। আমি কথা দিচ্ছি আপনাকে, প্রথম 4 দিন কঠিন লাগবে। চলেন, এরপরে যে আংটা আছে, দেখেন এই আংটা, এই আংটার মতো অক্ষরকে বলা হবে আইন। এর নাম কি বললাম? আইন, মাশাআল্লাহ। যদি আইনের আইন, উপরে একটা নোক্তা দিয়ে দিই, তার নাম হয়ে যাবে গইন। তার নাম কি হবে? গাইন, গাইন, মাশাআল্লাহ। আইন, গাইন, জি, পড়েন, আইন, গাইন। শুরু থেকে পড়েন। ত ত, জ ত, আইন জ, গইন। আইন, গাইন। ত, জ, আইন, গাইন। ত, জ, আইন, গাইন। জি। ত, জ, আইন, গাইন। জি। ত খালি, জয়ের ওপরে এক নুক্তা। আইন খালি, গাইনের ওপরে এক নুক্তা। মাশাআল্লাহ। পরের অক্ষরটা দেখেন, এইখানে ভালো করে লক্ষ্য করেন। এই দেখেন গুলটি আছে একটা, এই দেখতে পাচ্ছেন গুলটি মতো একটা করা আছে, এই 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 একটা আর হ্যাঁ এই জি, একটা। হ্যাঁ, 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 এই জি। যে গুলটি, এই গুলটির উপরে হুম। যদি এক নোক্তা হয়, তার নাম হবে ফা। তার নাম কি বললাম? ফা, আর যদি ফা, গুলটির, যদি গুলটির উপরে 2 নোক্তা হয়, তখন তার নাম হবে কফ। তখন তার নাম কি হবে? কফ, যে আমরা কফ পরীক্ষা করি, কফ পরীক্ষা করি না, ঠান্ডা লেগে গেলে কফ পরীক্ষা করতে কফ, হয়, হ্যাঁ, সেই কফ। তাহলে ফা কফ, কফ। ফা, কফ, এই ফা, ফা, আর এই হলো কফ, কফ। ফা, কফ, ফা, কফ, ফা, কফ। তারপরে ত, যে অক্ষরটি জ, দেখতে পাচ্ছেন, আইন। হ্যাঁ বলেন, পড়ে যান পড়ে যান, কোনো ত, সমস্যা নেই, পড়েন। জ, আইন, গাইন, ফা, কফ। মাশাআল্লাহ। ত, জ, আইন, গাইন, গাইন, ফা, কফ। ত, জ, আইন, গাইন, ফা, কফ। ত, জ, আইন, গাইন, ফা, কফ। ত, জ, আইন, গাইন, ফা, কফ। ত, জ, জ, আইন, গাইন, ফা, কফ। তারপরে
এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, আমরা যে মাছ ধরি বড়শি, ভালো করে দেখেন তো, এই দুটো অক্ষর পুরো বড়শির মতো দেখতে না? হ্যাঁ, বর্ষণ দেখতে। এই দেখেন যে অক্ষরটার মাঝখানে একটা এই সাপের মতো এস আছে, এই অক্ষরটাকে বলা হবে কাফ। এটা ছিল কফ, আর তারপরেরটা হবে কাফ। মুখ হাঁ করে বলেন। কাফ। জি। আর এই অক্ষরটার নাম হচ্ছে লাম। এই অক্ষরটার নাম কি বললাম? লাম। মাশাআল্লাহ। তাহলে একটা হলো কাফ কাফ, আর একটা হলো লাম। লাম। কাফ লাম। কাফ লাম। কাফ লাম। কাফ লাম। কাফ লাম। জি, দুটোই কার মতো কাফ দেখতে? বড়শির মতো দেখতে। লাম। তারপরে দেখেন, এই যে বর্ষণ অক্ষরটি দেখতে। আপনি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম, এই যে লেজ হয়ে গেছে, লেজ চলে এসছে বা ঠোঁটের মতো দেখাবে, সেই অক্ষরটার নাম হচ্ছে মিম। এই অক্ষরটার নাম কি বললাম? মিম। মাশাআল্লাহ। মিম। আর এই যে চাঁদ কাফ তারার লাম মতো, মিম। এই চাঁদ তারার মতো যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এর নাম হলো নুন। এর নাম কি বললাম? নুন। জি, নুন। মিম নুন। মিম নুন। কাফ লাম মিম নুন। কাফ লাম মিম নুন। কাফ লাম মিম নুন। কাফ জি। লাম মিম নুন। জি। কাফ লাম মিম নুন। ত জ আইন গাইন ফা কাফ। কাফ লাম মিম নুন। ত জ আইন গাইন ফা কাফ। কাফ লাম মিম নুন। মাশাআল্লাহ। ত জ আইন গাইন ফা কাফ। কাফ লাম মিম নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন পরের অক্ষর। ইংরাজি অক্ষর নাইন, ভালো করে দেখেন তো, ইংরাজি অক্ষর কি? নাইন। নাইন। এটা হচ্ছে ওয়াও। এই অক্ষরটার নাম কি? ওয়াও। ওয়াও। জি, আমরা যে বললাম ওয়াও। কোন একটা কোনো কিছু জিনিস থেকে ওয়াও বলি, সেই ওয়াও। এটা হচ্ছে কি? হ্যাঁ, ওয়াও। ওয়াও। তারপরে যেটা ওয়াও। আছে, ওয়াও। দেখেন এই ছোট্ট মতো অক্ষর, এই অক্ষরটার নাম হচ্ছে হা। এই অক্ষরটার নাম কি বললাম? হা। উপরে ওয়াও হা। উপরে একটা হা আমরা পড়েছিলাম না? ওটা বড় হা। ওটা কি হা? হ্যাঁ, বড় হা। আর এটা হচ্ছে ছোট হা। এটা কি? ছোট হা। জি। হা। ওয়াও ওয়াও হা। হা। এটা কি বললাম? ওয়াও ওয়াও হা। হা। জি। আর ওয়াও এই হা। এই যে ওয়াও দেখতে হা। পাচ্ছেন, এই অক্ষরটার নাম হচ্ছে হামজা। এই অক্ষরটার নাম কি বললাম? হামজা। জি। এই অক্ষরটার ওয়াও নাম হা হচ্ছে, হামজা। জি, এই অক্ষরটার নাম হচ্ছে হামজা। পড়েন, ওয়াও হা হামজা। হামজা। ওয়াও হা হামজা। ওয়াও তারপরে এই হা যে অক্ষর দেখতে হামজা। পাচ্ছেন, বাংলা অক্ষর ছয়ের মতো, ভালো করে দেখেন, বাংলাতে ছয় যেরকম দিই আমরা, হ্যাঁ, ছয় মতন। এই অক্ষরটার নাম হচ্ছে ইয়া। এই অক্ষরটার নাম কি বললাম? ইয়া। মাশাআল্লাহ, এই অক্ষরটার নাম ইয়া। হলো ইয়া। ইয়া। একই রকম ইয়া। দেখতে, ইয়া। এটাও ইয়া। এটা কি? এটাও ইয়া। ইয়া। তাহলে হয়ে গেল এই আপনার 29টা অক্ষর, দুটো ইয়া, তাই 30টা। আপনি এবার আমাকে পড়ে শোনান, সুন্দর করে পড়েন দেখি এখান থেকে, ত জ আইন গইন থেকে। ত জ আইন গাইন ফা কাফ। কাফ লাম মিম নুন। ওয়াও হা। ওয়াও হা হামজা। হামজা ইয়া। ইয়া। মাশাআল্লাহ, হামজা ইয়া। খুব ইয়া। সুন্দর হামজা হয়েছে। ইয়া ইয়া। মোটামুটি তাহলে ত আপনার অক্ষর মুখস্থ হয়ে গেছে। এবার আমি পড়া একবার ধরে নেই, 1 মিনিট ভাই। আপনি আমাকে একটু পড়াটা, এখানে উল্টো পাল্টা আছে, আপনি আমাকে পড়ে একটু শোনাতে পারেন কি? দেখেন, চলেন শুরু করেন। প্রথমেরটা কি আছে বলেন তো? আলিফ। তারপর তারপরে আছে লেজ হয়ে যায় কার? মিম। মিম। তারপর মিম। মিম। ত। জি। ত। তারপরে জ। মাশাআল্লাহ। বা। তারপরে তা। সা। হ। খ নয়, ফা। লাম। ফা। ফা। ফার পরে ফা। কাফ। ফা ফা। কাফ। ফা। ফা কাফ।
হা জি। কাফ, তারপর দা, আ, হা, হা। হা। হা, তারপর এটা খ, তারপর জিম, জিম, মাশাআল্লাহ, এই তো অক্ষর মোটামুটি চিনে গেছেন। তারপরে এটা অ, র। র। র, র, হ্যাঁ, র, র, তারপর র, জা। জা, জা, তারপর জা, জা, ওয়াও, জি। তারপর দাল, মাশাআল্লাহ, তারপর জাল, বাহ, এই তো শিখে গেছেন। তারপরে তিনটে দাঁত আছে কার? আ- সিন। আইন, সিন। আইন, এটা সিন, হ্যাঁ, এটা সিন, জি। এটা সিন, তারপর এটা শিন, তারপর সদ। সোয়াদ, সোয়াদ, জোয়াদ, জি। তারপর চাঁদ তারা। সোয়াদ, সোয়াদ, জোয়াদ, তারপর নুন। নুন, নুন। তারপর নুন, নুন, কাফ, তারপর লাম, তারপর ওয়াও, হামজা। হামজা, সরি, হামজা, তারপর হামজা, আইন, তারপর গাইন, তারপর ছোট। খ, জি, ছোট হা। ছোট তারপর খ, ছোট হা, ইয়া, মাশাআল্লাহ, অক্ষরটা আলহামদুলিল্লাহ অনেকটা আপনি চিনতে পেরেছেন। আরো একটা কাজ আপনাকে করতে হবে, যাই পারি লেখা হয় হবে। আপনি আপনার বাড়িতে যদি খাতা কলম থাকে, খাতা কলম নেবেন। জি, খাতা কলম নিয়ে মোটামুটি আপনি এটা না হুম, দেখে আলিফ থেকে ইয়া পর্যন্ত না দেখে লিখবেন, যেটা গুলিয়ে যাবে সেটা একবার দেখে নেবেন, ঠিক আছে? জি, জি, দেখে নিয়ে আবার লিখবেন। এরকম আপনি 4 বার করবেন, 4 বার থেকে 5 বার, মোটামুটি 3 বারের বেশি করে আমাকে কালকের ছবি তুলে, আজকের করলে আজকে ছবি তুলে পাঠাবেন যখন সময় পাবেন। যদি সঠিক হয় তবে টিক জি, চিহ্ন ঠিক দিয়ে আছে, দেবো ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবেন। আর ঠিক আছে, সুন্দর করে পড়াটাও শুনিয়ে দেবেন। আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে যেমন আমরা কথা বলি, তেমন আপনি ভয়েস মেসেজ করে হোয়াটসঅ্যাপে পড়া শোনাবেন। আলিফ আমি স্ক্রিনশট পাঠিয়ে দেবো ঠিক আপনাকে আছে, 3-4টে পৃষ্ঠা। সেই 3-4টে পৃষ্ঠা আপনি শুধু অক্ষর চেনার ব্যাপার আছে সেগুলো আমাকে একটু শুনিয়ে দেবেন। এরপরে আমরা ঠিক আছে, আরো একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি। আমাদের এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করি। জি, বুঝতে পেরেছেন? আপনার ক্লাসের ভিডিও আপনি বাড়িতে বসে বসেও দেখতে পাবেন। আপনি যে আজকের ক্লাস করেছেন, মনে করেন আপনি বাড়িতে পড়ছেন, পড়ার সময় আপনার হয়তো গুলিয়ে গেল কোনো একটা অক্ষর, আপনার মনে হলো আমি একটু দেখলে ভালো হুম, হতো, তখন আপনি কি করবেন? আপনার ক্লাসের ভিডিওটা চালাবেন, ভিডিওটা চালিয়ে সেখানে আপনি দেখে নিতে পারবেন। আপনার এই ভিডিওটা ইউটিউবে চলে যাবে, বুঝতে পেরেছেন? আর সেই ইউটিউবের ভিডিওর লিঙ্কটা আমি আপনার কাছে পাঠিয়ে দেবো, যে আপনি পড়ছেন কত ঠিক আছে, সুন্দর সেটাও আপনি পেয়ে যাবেন। আপনি আবার বাড়িতে বসে বসে পড়াটাও ঠিক তৈরি আছে, করতে পারবেন আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আপনি খুব আলহামদুলিল্লাহ, সুন্দর ঠিক আছে, পড়েছেন, অনেকগুলো পড়েছেন, অনেকটা এগিয়ে গেছেন। তো পরের দিন আমরা মুরাক্কাবাত পড়বো, অর্থাৎ জোড় জোড় অক্ষর। আজকের আমাদের মুফরদাত তো ঠিক আছে, হয়ে গেল। আর যদি আপনি আরো একটু বেশি সময় দেন, যদি 1 ঘন্টা সময় দেন, দেখেন এখন সবে 8টা 45 বাজে, 43-44 হয়েছে, 45। 8:45, জি, জি, তো 40-45 মিনিট সময় দিয়েছেন, যদি আপনি ওটা 1 ঘন্টা সময় দেন, আমার মনে হয় তো আরো একটু তাড়াতাড়ি পড়া যাবে, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ দেবো, টাইম দেবো। ঠিক আছে। মোটামুটি আপনার আজকের পড়ে কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, জি। তাহলে খুব মোটামুটি ভালো লাগেছে। বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ। আ- আলহামদুলিল্লাহ, সব বুঝতে পারছি। জি, তাহলে এখন তো এটা সব কঠিন পড়া, মানে অক্ষর চেনার বিষয়, এর পরে যেটা আসবে সেটা আপনার এত সহজ লাগবে ধারণার বাইরে, ঠিক আছে? ঠিক আছে, জি। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু দোয়া, আলাইকুম ওয়া দোয়া রাহমাতুল্লাহি ওয়া করেন, ঠিক বারাকাতুহু। আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি। বারাকাতুহু। দোয়া করবেন। ইনশাল্লাহ। জি।